আহাজারি যেন থামছেই না স্বামী, সন্তান ও স্বজনদের। এই আহাজারি স্বজন হারানোর বেদনার তাদের সান্ত্বনা দেওয়ার ভাষা হারিয়ে ফেলেছে প্রতিবেশীরাও। প্রকৃতিও যেন অজর ধারায় সান্ত্বনা খুঁজে ফিরছে। বুধবার রাত 8:30টার সময় বড় মেয়ে মাধবীর সাথে কথা হয় গীতারানীর। ভোররাত থেকেই নিখোঁজ তিনি। সকাল 11টার দিকে টয়লেটের ট্যাঙ্কির পাশে পায়ের ছাপ দেখে বুক কেঁপে ওঠে অজানা শঙ্কায়। পুলিশ ও স্থানীয়রা সেই টয়লেটের ভাঙা ঢাকনা খুলে উদ্ধার করে গীতারানীর হাত পা বাঁধা মরদেহ। এমনই রোমহর্ষক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে পাবনার আটঘরিয়া উপজেলার একদন্ত বারুইপাড়া গ্রামে। নিহত গীতারানী ওই গ্রামের নন্দ দাসের স্ত্রী। তিনি চাচকিয়া ব্র্যাক স্কুলের শিক্ষিকা ছিলেন। গীতারানীর 2 মেয়ের বিয়ে হয়ে গেছে। স্বামী ঢাকায় থাকেন, নাপিতের কাজ করেন। গ্রামের বাড়িতে গীতারানী একাই থাকতেন। পুলিশ ও স্থানীয়রা জানায়, রাত 3টার দিকে দুর্বৃত্তরা শীত কেটে প্রথমে ঘরের ভেতরে প্রবেশ করে। পরে গীতারানী টের পেলে দুর্বৃত্তদের সাথে তার ধস্তাধস্তি হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তদের চিনতে পারায় ঘরের ভেতর আগুন ধরিয়ে দেয় তারা। এক পর্যায়ে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়। পরে তাকে বাড়ির পাশে টয়লেটে ট্যাঙ্কিতে ফেলে পালিয়ে যায় দুর্বৃত্তরা। শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রাতেই ঘর থেকে ধোঁয়া বের হতে দেখে স্থানীয় এক ব্যক্তি। তিনি সবাইকে ডেকে আগুন নেভান, কিন্তু তখন থেকে গীতারানীকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। সকালে তাকে খোঁজাখুঁজির এক পর্যায়ে 11টার দিকে টয়লেটের ট্যাঙ্কির ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ধোয়া দেখে আশেপাশে একটা লোকই দেখছে। দেখার পর চিল্লাচিল্লি করছে, পাশের বাসায় সবাইকে ডাক দিছে যে এই বাসা সব পুড়ে গেল, ধোয়া উঠতেছে, সবাই আসো তাড়াতাড়ি। পরে সবাই বের হয়ে আসছে। আসার পর পানি টানি দিয়ে সবাই আগুন নিভাইছে। নিভানোর পরে এখন সবাই মাক খুঁজছে, আমার মাক পায় নাই। মার ফোন বন্ধ, মা কোথাও নাই। তখন তিনি আর বুকের ভিতর চিলিক দিয়ে উঠেছে যে কিরা এত বড় কাজ তো আমার ভাই বউ কারুর কোনোদিন ক্ষতি করে নাই, সবাই তাকে ভালোবাসে। তারপরে সবার কাছে ফোন দিচ্ছি, সবাই কয় যে এইরকম ঘটনা তো ঘটার কথা না, এখন কি করলো কিরা রে বাবা। খবর পেয়ে দুপুরে ঢাকা থেকে বাড়িতে আসেন নিহত গীতার স্বামী নন্দ দাস। তিনি বলেন, আমার জমি খাজনা খারিজ সব কিছু করছে ওরা। ওরে আমাকে দীর্ঘদিন ধরে জ্বালাচ্ছে, আমাকে এটা মারি ফেলানোর হুমকি দেয় বিভিন্নভাবে। আমাকে যাবত আসিস নামে একজন গুলজার, এটা একটা চক্র, ওই লক্ষ্মীপুর আর এলাকায় লক্ষ্মীপুর বলে বাড়ি ওদের। এইটুকু আমার। আর তাছাড়া আমার কেউ কোনো রকম কারোর সাথে শত্রু দেয় নাই। এবং সেই কেসটা চালাচ্ছি আমি 16 বছর। আমি সব জায়গায় ডিগ্রিও পাই। এই ঘটনার সঙ্গে জড়িতদের শাস্তি দাবি স্বজনদের। আমার একটাই দাবি যে একটা নিরীহ মানুষ, তারা শান্তপ্রিয় মানুষ, তারা বসবাস করবে শান্তিতে, কারোর সাথেও নাই, পাশে নাই। এই মানুষগুলো এইভাবে যদি মিসিং হয়ে যায় বা হত্যা হয়ে যায়, তাহলে আমরা কোন সমাজে আছি? আমরা এর দৃষ্টান্তমূলক শাস্তি এবং বিচার দাবি করছি। আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, রাত 4টা থেকে খুঁজতে এই 11:30টার দিকে আমরা এই লাশটা পেয়েছি। এখন মনে হচ্ছে এটা হত্যাকাণ্ড, কিন্তু কি কারণে এটা আমরা খতিয়ে দেখতেছি, তদন্ত অব্যাহত আছে। আমরা এইটাকে প্রাথমিক ধারণা আমরা গায়ে কিছু আঘাতও নাই, হয়তো শ্বাসরোধ করেও হতে পারে বা পোস্টমর্টম করলে বলা যাবে। এটা আসলে সঠিকভাবে আমরা নির্ণয় করতে পারছি না এখন। নিহত স্কুল শিক্ষিকা গীতারানীর হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি স্বজন ও এলাকাবাসীর। শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য।